স্বামী বিবেকানন্দের আদর্শে শিশুদের তথা রঘুনাথগঞ্জবাসীদের উদ্বুদ্ধ করার মহতী প্রচেষ্টা দেখা গেল সরস্বতী শিশু মন্দিরে। দেশপ্রেম, স্বামীজির আদর্শ চেতনায় উদ্বুদ্ধ করতে শিশুদের স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা, নেতাজি সুভাষচন্দ্র বোস, ভারত মাতা, ঝাঁসি রানী লক্ষ্মী, অহল্যাবাই বিভিন্ন সাজে সজ্জিত করে দেশাত্ম চেতনায় উদ্বুদ্ধ করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন একটা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে আজকে সরস্বতী শিশু মন্দির এই আয়োজন করেছে। প্রথমেই এই শিশু মন্দিরের আচার্যা যিনি রয়েছেন তার কাছে চলে যাব। আচ্ছা দিদিভাই, আজকে পরিক্রমা আপনারা করলেন, একটা বিশেষ বার্তা দেওয়া, মহৎ উদ্দেশ্য কি? বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদে যে যোজনা বিদ্যাভারতী স্কুল সরস্বতী শিশু মন্দির থেকে আজ ভারতবাসীকে যিনি চিনিয়েছিলেন, যে যুব সন্ন্যাসী পৃথিবীকে ভারতবর্ষ চিনিয়েছিলেন, তার জন্মদিনে আমার এই বার্তা। তিনি বলেছিলেন যুব সমাজকে জেগে উঠতে, তো তাকে স্মরণে শুধু আজকের দিন নয়, তাকে তার বাণীকে সঙ্গে নিয়ে আমাদের যুব সমাজ এগিয়ে চলুক। এই সমাজের হাতে তিনি ভারতবর্ষকে তুলে দিয়ে গেছিলেন। তিনি যে স্বপ্ন দেখেছিলেন ভারতবর্ষকে নিয়ে, আমরা এই বার্তা দিচ্ছি শিশু মন্দিরের ভাই বোনদেরকে নিয়ে যে সেই ভারতবর্ষ যেন আমরা গড়ে তুলতে পারি। সকলকে নমস্কার। আজকে কি সেই উপস্থিতি পরিলক্ষিত হচ্ছে না? আমার মনে হচ্ছে এটার আক্ষেপ বা অন্য কিছু আপনার মধ্যে রয়েছে কি? আজকে আমাদের এই বছর 2025-এর ছাত্র সংখ্যা 900। আমি বার্তা দিয়েছিলাম প্রত্যেক শিশুর বাবা মাকে সঙ্গে নিয়ে শিশুরা যেন আমাদের এই পথ পরিক্রমায় অংশ নেন। খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি আজকে সেই উপস্থিতি তার একাংশও বোধহয় হয়নি। কিছু অভিভাবক আমাকে সঙ্গে থেকেছেন, আমাদের কিছু শিশুরাও থেকেছেন। তো সবাইকে বলবো যে আগামীতে যেন তারা আমাদের সঙ্গ দেয়। যা আয়োজন করা হয়েছে তাতে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অত্যন্ত প্রয়োজনীয়, এই বিষয়ে আপনি আক্ষেপ প্রকাশ করলেন। তোমরা কি সেজেছো? স্বামী বিবেকানন্দ। স্মিতা, ঠিক আছে। আজকে পথ পরিক্রমা হলো বিদ্যালয় থেকে, তোমাদের কেমন লাগলো? আমাদের খুব ভালো লেগেছে, বিশেষ করে আমরা অংশগ্রহণ করতে পেরেছি, আমাদের খুব ভালো লেগেছে। আচ্ছা, এটা থেকে তোমরা কি শিখলে? অনেক কিছু শিখলাম। এই পথ পরিক্রমায় প্রথমবার এলাম, আমি আগে জানতাম না এরকম একটা সুন্দর পথ পরিক্রমা হতে পারে। আমার অনেক ভালো ভালো হয়ে গেল। আচ্ছা, তুমি কি সেজেছো? নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোস। আজকে যে পথ পরিক্রমা হলো, তুমি অংশগ্রহণ করলে, তোমার কেমন লাগলো? খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আচ্ছা, কি শিখলে এই পথ পরিক্রমা থেকে? এই পথ পরিক্রমা থেকে আমি শিখলাম আমি বিবেকানন্দের যে আদর্শ, এই আদর্শকে সামনে রেখে চলতে হবে, তাই তো? আসলে কি তুমি ভারত মাতা সেজেছো? আচ্ছা, এই ভারত মাতার সাজার মধ্যে তুমি কি বার্তা দিতে চাইছো? আজকে এই পথ পরিক্রমা থেকে কি শিখলে? আমাদের ছোটবেলা থেকে আমরা গর্বের সাথে করে থাকি। এর থেকে আমরা শিখতে পারি যে সকল ভারতবাসী যদি একজোট হয় তাহলে আমাদের শ্রেষ্ঠ সবার আসন
সমস্ত ভারতবাসী তোমার সন্তান, তাই তো? অহল্যাবাই এই অহল্যাবাইয়ের মাধ্যমে তুমি কি বোঝাতে চাইছো? অহল্যাবাই যুদ্ধ করেছিলেন, তিনি রাজা কন্যা ছিলেন, তিনি আমাদের দেশের জন্য লড়াই করেছিলেন। তুমি কিসে এসেছো? আমি আজকে শুনেছি ঝাঁসি রানী মণিকর্ণিকা লক্ষ্মীবাই। ঝাঁসি রানী কে ছিলেন? ঝাঁসি রানী ছিলেন ঝাঁসির একজন রানী। আর আমি এই যে আজকে গেট আপটা নিয়ে আমি বলতে চাইছি যে আমারই মতন বা আমার তো না, মানে সেই ঝাঁসি রানীর মতন যেন প্রত্যেকটা নারী শক্তি যেন জেগে উঠুক। আর ঠিক তেমন যেমন আগেকার যুগে ঝাঁসি রানী যেমন ইংরেজদের সাথে সংগ্রাম করেছিলেন, ঠিক এখনও সেই, এখন তো আপনি সবাই দেখতে পাচ্ছেন যে এখনকার সব পরিবেশ যেমন, ঠিক তেমনই যেন নারী শক্তিটা জেগে ওঠে। নমস্কার, আমি ভগিনী নিবেদিতা। আমি বিবেকানন্দের কার্যের বাণীর অবগত হয়ে নিজের দেশ ছেড়ে ভারতবর্ষে এসেছি। আমি চাই প্রত্যেকটা মানুষ যেন উচিত শিক্ষা নিয়ে মানুষ হয় আর কি। আমি চাই যে স্বামী বিবেকানন্দের বাণী যেন আর কি প্রচারিত হয় চারিদিকে। তোমার জীবনে তাকে কি আদর্শ করার প্রিয়া রয়েছে, ইচ্ছে রয়েছে? অবশ্যই আমি এটাই চাই যে প্রত্যেকটা মানুষ যেন, আমি মানে দেশকে ভালোবাসি, আমি দেশের সেবা করতে চাই। আর স্বামী বিবেকানন্দের কার্যের সঙ্গে তো অবশ্যই অভিভূত হয়েছি, আর অবশ্যই ভারতবাসীর আমি সেবা করতেই চাই। তোমার জীবনেও সেটার প্রতিফলন চাও তুমি? হ্যাঁ, অবশ্যই। আমরা দেখতে পাচ্ছি ভারত মাতা, তার পাশে আমাদের আদর্শ পথপ্রদর্শক স্বামী বিবেকানন্দ, তাই তো? তুমি কি করতে চাও? আমার শান্তি। সবার শান্তি। আচ্ছা, আর কি করতে চাও? বাণী প্রচার করতে চাও। আমরা শুনলাম শিশুর মুখ থেকে, এটা অত্যন্ত ভালো লাগার বিষয়। বিবেকানন্দের বাণী এই শিশু তার স্বভাবপ্রণোদিতভাবে বলল প্রচার করতে চান। তুমি কি সেজেছো? ভারত মাতা। ভারত মাতা। তুমি ভারত মাতাকে দেখেছো? হ্যাঁ, কোথায় দেখেছো? স্কুলে দেখেছো? ভারত মাতা কে বলো তো? দেশ মাতা। দেশ মাতা। দেশ মাতার কি করা উচিত? সকলকে সেবা করা। সেবা করা উচিত। আচ্ছা, খুব ভালো। কি নাম তোমার? ওয়েন্দিলা সিংহ। তোমার নাম কি? ওয়েন্দিস মন্ডল। স্পেশাল ইভেন্ট টিভি, আনন্দ দাস।